যেখানে 90% মানুষ মুসলমান, সেখানে আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম থাকবে না, এটা আমি মানসিকভাবে মেনে নিতে পারি না। প্রথমে আমরা আর্টিকেল 2(1) নিয়ে কথা বলি, যেখানে বলা আছে ইসলাম ইজ আ স্টেট রিলিজিয়ন। আমরা ইসলাম ইজ আ স্টেট রিলিজিয়ন এবং অন্যান্য ধর্ম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, তাদেরকে তাদের সিকিউরিটি এবং তারা জানি ইকুয়ালি ধর্ম পালন করতে পারে, এই ব্যাপারে আমাদের ধর্মে বলা আছে, আমাদের কনস্টিটিউশনে বলা আছে আর্টিকেল 2(1). কিন্তু আমি মনে করি গত 20 বছর যাবৎ আধুনিকতার নামে, গ্লোবালাইজেশনের নামে কেন জানি আমাদের ধর্মকে বা কালচারের নামে অ্যাটাক করার একটা প্রবণতা অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। আমি এটা লক্ষ্য করেছি গণজাগরণ মঞ্চের সেই বিপ্লবের পর থেকে অনেকেই সেই গণজাগরণ মঞ্চের অবস্থানকে প্রেমিস করে, তার উপর ভিত্তি করে আমাদের ধর্ম এবং আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্নভাবে কটূক্তি এবং অপমান করার একটা পায়তারা করা আরম্ভ করেছিল। আমি মনে করি ইসলাম যদি স্টেট রিলিজিয়ন হয়েই থাকে আমাদের ধর্মে দেওয়া, তাহলে এই সংবিধানে যেখানে 90% মানুষ মুসলমান, সেখানে আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম থাকবে না, এটা আমি মানসিকভাবে মেনে নিতে পারি না। আমি মনে করি অনেক, আমি জানি অন্য আইনে আছে যে ধর্মীয় অনুভূতিতে আঘাত আনলে 2 বছর কারাদণ্ড, কিন্তু অন্য আইন আবার এও আছে যে জাতির জনক নিয়ে কথা বললে 5 বছর কিংবা 10 বছর কারাদণ্ড। তো সেই ক্ষেত্রে আমি বলতে চাই যে আমার মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নামটা, উনাকে নিয়ে কটূক্তি করাটা, এই ব্যাপারটার যাতে ডিসকারেজ এবং এটা করলে কি অপরাধ হতে পারে সেটা গুরুত্ব দেওয়াটা সংবিধানে থাকা উচিত। এতে করে সেকুলারিজম অ্যাটাক হবে না, এতে করে অন্য ধর্মকেও ছোট করা হবে না। বিকজ আমরা এই ধারাতেই বলে দিচ্ছি যে কোনো ধর্মকেই আমরা রেসপেক্ট করি এবং সবাই কর্মকাণ্ড করতে পারে।